মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই লোকটা আরেকটা লোককে নিয়ে এসেছে আর আমাদের ওই পৈতৃক দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমাদের দোকানটা আমার বিয়ে ঘর অন্য কারোর হয়ে যাবে, আমি কি করছি সেটা দেখি বলতো। তুমি রেস্ট নাও। অডক দিদি, তুইও যা। এতদিন বাদে বুমা কেসটা জিতেছে, সবাই মিলে খাওয়া দাওয়া কর, আনন্দ কর। কেমন? আমার জন্য যদি তোমাদের আনন্দ মাটি হয় না, তাহলে আমার শরীর মন আরো আরো খারাপ হয়ে যাবে। যাও যাও বাবা, তোমাকে তো বলছি তুমি যাও 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 যাও। আর ওই তোমার ওই ননদ মানত ওকেও ডেকে নিও, আর কারোর সঙ্গে রাগারাগি করো না। যাও। কাজু, কাজু তাড়াতাড়ি এসো। আরে তোমরা সবাই আমাকে ছাড়া খাওয়া শুরু করে দিলে। থ্যাংক ইউ। উকিল বাবু, আপনি এরকম অনেক কেস জিতুন আর আমাদেরকে এরকমই ভালো মন্দ খাওয়ান। কেস জিতলে কি হবে? আজকে দিনে বাবা শরীরটা এরকম খারাপ করলো, কেন যে হলো কিছু বুঝতে পারছি না। বোম্বা দেখ, ডাক্তার তো বললো যে পুরো বিষয়টা স্ট্রেস থেকে হয়েছে। হাজার চিন্তা মাথায় রয়েছে, কি হবে বলার। কিসের চিন্তা থেকে বাবার এমন হলো? শুধু দোকানটা পুড়ে গেছে বলে, নাকি আরো কিছু? আমি তো বুঝতেই পারছি না। সুস্থ সবল মানুষটা হঠাৎ অহংকার হয়ে গেল এভাবে। কারণটা আমাকে জানতেই হবে, কথা বলতে হবে বাবার সাথে একবার। বলছি, তখন বাবাকে ওইভাবে দেখে মাথা ঠিক ছিল না। আমি সরি, ওইভাবে বলে ফেলেছি। না না কাব্য বাবু, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি। আপনি? কম্পাউন্ডার। আমি হলাম একজন কম্পাউন্ডার। ডাক্তারবাবু, মানে ডক্টর অধিকারী গোবিন্দবাবুর জন্য এই ওষুধগুলো পাঠিয়েছেন। এর মধ্যে না প্রেসক্রিপশন রয়েছে, যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে ফোন করে নেবেন। রোল খাবেন? খান না, আমি এটা করে খাইনি। আরে না না, আমার না সব ভাজাভুজি খাওয়া একদম বারণ। মানে আমার অ্যাসিডিটির সমস্যা আছে তো, আমি পকেটে করে ওষুধ, এই দেখুন আজও ওষুধ আনতে ভুলে গেছি। এই রে, তাহলেই তো মুশকিল। আজকে না আমাদের বাড়িতে দুটোই অম্বলের রাজার খাবার এসেছে। এক হলো এই রোল, আর একটা হলো অমৃতি। কিন্তু আপনাকে তো কোনোটাই খাওয়ানো যাবে না, কি করি বলুন তো? হ্যাঁ, আপনি বরং একটা কাজ করুন, এই ওষুধগুলোর মধ্যে যদি কোনো অ্যাসিডিটির ওষুধ থাকে আপনি ওটা খেয়ে নিন। এই কাজু, কি হয়েছে রে? তুই দরজায় দাঁড়িয়ে তখন থেকে কার সঙ্গে হ্যাঁ হ্যাঁ করছিস? পিসিমণি, তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ কাজু, তুমি বরং ঘরে গিয়ে খাবারটা খেয়ে নাও, আমি ওষুধ নিয়ে যাচ্ছি। ওষুধটা আমাকে দিন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি এত দূর থেকে আমাদেরকে ওষুধ দিতে এসেছেন। আমি বাবার শরীর কেমন আছে ডাক্তারবাবুকে ফোন করে জানিয়ে দেবো। হ্যাঁ, আসি। বাবা শরীর ঠিক আছে এখন তোমার? কেমন লাগছে এখন বলো? ও তুই ঠিক আছি, ভালোই আছি রে। আচ্ছা তুই আবার আসতে গেলি কেন? হ্যাঁ রে, সবাই খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ বাবা, খাওয়া দাওয়া করেছে। তুমি একটু উঠে বসো তো, ডাক্তারবাবু ওষুধগুলো পাঠিয়েছে। বাবা ডাক্তার বলল তুমি কিছু নিয়ে খুব চিন্তা করছো বলেই এমনটা হয়েছে। তুমি কি নিয়ে চিন্তা করছো বাবা? তাও আবার ওই বিয়ে ঘরের সামনের মন্দিরে গিয়ে। তুমি কি দোকানে গেছিলে? বাবা তুমি কি দোকান নিয়ে ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গেলে? বলো বাবা, কি নিয়ে এত চিন্তা করছো আমাকে বলো না। যদি তোমার চিন্তা দূর করতে পারি, আমি কিছু সাহায্য হলেও করতে পারি, আমাকে নির্দ্বিধায় বলতে পারো তুমি। বাবা যদি কষ্ট না হয় আমাকে তুমি বলতে পারো। কষ্ট আর কি হবে রে মা, কেউ জানে না। আমি সবাইকে লুকিয়ে রোজ একটিবার করে বিয়ে ঘরকে দেখে আসি। এই বিয়ে ঘরটা মা বুঝলি, বুম্বার বুবলির মতোই আমার আর এক সন্তান। ষাটোর্ধ্ব জীবনের আমার অবিচ্ছেদ্য অংশ। তাকে ভুলি কি করে, তাকে ছেড়ে থাকি কি করে? বাবা তাহলে আজকে কি এমন হলো বলো? পুরনো কথাগুলো মনে পড়ছিল নাকি টাকার চিন্তায় তুমি? সেসব চিন্তা বা দুশ্চিন্তা যাই বলিস, সেটা মাথায় করে নিয়েই তো ঘুরছি রে। তবে আজকে গিয়ে কি দেখি জানিস? বিয়ে ঘরের এই যে শাটারটা আছে না, সেটা দুজন লোক ওই শাটারটা খুলে আবার বন্ধ করছিল। কি? কে খুলেছিল বাবা দোকান? ওই যে লোকটা, ওই যে বিয়ে ঘরের চাবি নিয়ে গিয়েছিল না, আমরা টাকাটা ফেরত দিতে পারিনি বলে, ওই লোকটা আরেকটা লোককে নিয়ে এসেছে আর আমাদের ওই পৈতৃক দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমার চোখের সামনে আমাদের দোকানটা, আমার বিয়ে ঘর অন্য কারুর হয়ে যাবে। আমি কি করছি তা দেখি বলতো। আমি না ওই ছুটে গিয়ে লোকটার কলার ধরে একেবারে হিচড়তে রাস্তায় নামিয়ে এনেছি। কি করছেন আপনি এখানে? কি করছেন? কে আপনি? কলারটা ছাড়ুন বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।